এক বহুতল ফ্ল্যাটে আগুন। শ্রীরামপুর এনএস এভিনিউ চত্বরের ঘটনা। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন, যদিও সিএসসি দপ্তরের কর্মীরা ঠিক সময়ে না আসায় ক্ষোভ স্থানীয়দের। ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর। হুগলি থেকে বিশ্বজিৎ সাহা রিপোর্ট, স্কাই বার্তা নিউজ লাইভ। ট্রান্সফরমার না, পুরো মিটারের এরিয়া, এই ট্রান্সফরমার কাজ হবে কি হয়েছিল এখানে? একটা শোনা যাচ্ছে আগুন লেগেছে। আমি তার 2-3 মিনিট আগে দোকান বন্ধ করে গেছি। 2 মিনিট আগে দোকান বন্ধ করে গেছি, দেখেই আমার এক বন্ধু ফোন করছে, কাঞ্চন তুই চুলায় তোর ফ্ল্যাটে আগুন লেগেছে। সে কি এই তুই লাভ, আমি তখন খেতে বসেছি। কি করে আগুনটা লাগলো বলে মনে হচ্ছে? সেই আগুনটা কীভাবে দেখতে, তারপরে এসে দেখছি তো মিটার দাউ দাউ করে জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে। যাই হোক, কিছু করতে পারিনি আমি, আমার তো কিছু করার নেই। যে দমকল ফমকল তখন সবে মাত্র এসে গেছে, এসে জল ফল দেওয়া আরম্ভ করেছে, তখনও কিছু নেবার কোনো এ নেই। তখন গ্যাস ফ্যাস দিয়ে কাটার চেষ্টা করছে, তখন নানা রকম প্রসেসে এরা এ হচ্ছে। সেই প্রসেস, তারপর ফায়ার ব্রিগেড আসেনি, ফায়ার ব্রিগেড তারপর আমাদের ইলেকট্রিক্যাল লোক আসেনি আর কি, যে লাইনটাতে কেটে আউট করবে সে জায়গাও নেই। যার জন্য ইলেকট্রিক তো দেরি হলো, যার জন্যই আরও টাইমটা বেশি লেগে গেল। ওই কারণেই আরও লঙ্গার করলো। বলো আমাকে জিজ্ঞেস করছি আমি কী করবো রে, আমার তো এখানে কিছু করার নেই। রাস্তা যা হয়েছে তাই তো তার সব কিছু সবাইকার সামনেই গেছে ব্যাপারটা। মানে যখন হয়েছে তখনই কি দমকল কর্মীরা চলে এসেছিল নাকি তার অনেকক্ষণ পরে? বড় গাড়িটা এসছে, কিন্তু সবাই আসেনি তখন, কিন্তু আসেনি, কিন্তু সিএসসি আসেনি। মোটামুটি কটা নাগাদ আগুনটা লেগেছিল? আগুন ঠিক 1:30 নাগাদ লেগেছে। 1:30 নাগাদ লেগেছে, আনুমানিক 1:30। আমি তো সবে মাত্র গেছি। আর দমকল কর্মীরা কটা নাগাদ এসেছিল? মোটামুটি দমকল কর্মীটা ফার্স্ট দমকল এলো প্রায় 1:45, সিএসসি এসে প্রায় 1 ঘন্টা বাদে প্রায়। আচ্ছা, দেখা গেল যে ইলেকট্রিকের মিটার বোর্ডটা জ্বলে আছে, ওখান থেকে কি আগুন লেগেছে বলে মনে হচ্ছে নাকি? ওখান থেকে লেগে শর্ট সার্কিট হয়ে পুরো একদম জ্বলে গেছে। ওই মিটার বোর্ড মানে আমাদের এসি থেকেই লেগেছে, এসি বোর্ড থেকেই লেগেছে, তার জন্যই পুরো জিনিসটা অফ হয়ে গেছে। যে এই বিল্ডিংটা মানে কত বছর মতন হয়েছে মোটামুটি? বিল্ডিংটা হ্যাঁ 2006 সালে হয়েছে। কি নাম কি এর বিল্ডিংটা? দেবিকা মেনসা। দেবিকা মেনসা। আপনার নাম? আমার নাম কাঞ্চন। আপনি কি এখানকারই বাসিন্দা নাকি? এখানকারই থাকে, মানে দোকান এখানে আছে, সেই নিচেতেই। ওই যার জন্য আমি সঙ্গে সঙ্গে আমি খবর দিচ্ছি। মানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো? মোটামুটি কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো? না না, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মোটামুটি এই একজন সিএসসির লোক আসছে, দেখা যাচ্ছে ওই লাইন ফ্যান কেটে এসছে, আসছে। ঠিক আছে, আপনার নামটা কি বলুন? আমার নাম কাঞ্চন দত্ত। কাঞ্চন দত্ত, আপনি এখানকারই কাছাকাছি? ঠিক আছে। আমরা দোকানে বসেছিলাম, এর আগে 3-4 দিন যাবত লাইটটা দপ করছে এবং সেটা ইলেকট্রিসিটি এসে ঠিক করে গেছিল, কিন্তু তারপরেও কিছু হয়নি। আজকে যাওয়ার পর হলো, একদম পাড়া থেকে খবর দিল যে এখানে এসি বাস্ট করেছে, কিন্তু আদৌ এসি বাস্ট করেছে কি কোনো কারেন্ট সাপ্লাই থেকে ফল্ট হয়েছে এটা এখনো কিছু বোঝা যাচ্ছে। আগুনের ভয়াবহতা ছিল, প্রচণ্ড ভয়। ফায়ার ব্রিগেড কি বলবেন, মানে কোথা থেকে কীভাবে? এটা এইভাবে এই মুহূর্তে বলা যায় সম্ভব না, কোথা থেকে একটু প্যানিক তৈরি হয়েছে তো অবশ্যই। না, দোকানও রয়েছে, দোকান আছে, ফ্ল্যাট আছে, তলায় কমার্শিয়াল প্লেস আছে, ওপরে ডোমেস্টিক প্লেস আছে, ন্যাচারালি এটা হবেই। নামটা? আমার নাম বঙ্কিম সেন। বাসিন্দা যে ফ্ল্যাটে আগুন লেগেছে কতটা আতঙ্কিত? প্রচুর পরিমাণে আতঙ্কিত আমরা, কারণ কি পুরো আগুন লেগে পুরো ধোঁয়া হয়ে গেছে। তারপর এখানে সমস্ত বাচ্চা থেকে আরম্ভ করে পুরো বেড রিডিং পেশেন্ট অবধি আছে, প্লাস নিচে আইসিআইসিআই ব্যাংক আছে। তো এই জন্য আমরা প্রচুর পরিমাণে আতঙ্কিত, মানে আমরা কি করব, আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছি। দমকল এসে গেছে, কিন্তু সিএসসিকে বলা সত্ত্বেও সে এখন এসে পৌঁছায়নি। পুলিশ এসে গেছে, সব এসে গেছে, কিন্তু ফায়ার ব্রিগেড অ্যাট দ্য টাইম, আমার কাউন্সিলরকে আমি ফোন করেছিলাম পাপ্পু সিং, সে সঙ্গে সঙ্গে সে ফায়ার ব্রিগেড নিয়ে ঢুকেছে। সে সিএসসিকেও খবর করেছে, থানাকে খবর করেছে, থানাও চলে এসছে, ফায়ার ব্রিগেড চলে এসছে, কিন্তু সিএসসি এখন অবধি পৌঁছায়নি। আমরা পুরোপুরিভাবে আতঙ্কিত।
কি অবস্থার মধ্যে এসে দেখলেন? অবস্থার সাথে দেখুন, আমরা সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড এবং পুলিশ প্রশাসন বলেছি, সবাই এসেছে। সিএসসির অত্যন্ত জঘন্য কাজ, মানে ইদানিং গাছ পড়ে গেলেও সিএসসিকে পাওয়া যাচ্ছে না, কতক্ষণ আগুন লেগে গেছে। মূল কাজটা হচ্ছে সিএসসির লাইন আছে কিনা বন্ধ, এখনও আসেনি। আমরা ফোন করেও জানিয়েছি, মানে খুবই বিরক্ত বোধ আমরা, মানে এটা খুব ওপর লেভেল পর্যন্ত আমি জানাবো। কি অবস্থায় আছে আগুনটা দেখলেন? এখন কন্ট্রোলে আছে দমকলে, কিন্তু তাতে কারেন্ট আছে কিনা, পাশে ট্রান্সফর্মার আছে কিনা, এখানে সিএসসির ভূমিকা অনেক বেশি, কিন্তু এখনো সিএসসি এসে পৌঁছয়নি। সাধারণ মানুষ আতঙ্কিত। আতঙ্কিত অবশ্যই, আমরাও খুব আতঙ্কিত যে ব্যবসা পাশাপাশি বাড়ি আছে, কিন্তু সব ডিপার্টমেন্ট ঠিক টাইমে এলে হয়তো আরও অনেক বেশি আগুনটা কমানো যেত, কিন্তু সিএসসি এখনও আসেনি। এটা একটা খুবই দুর্ভাগ্য জায়গা, কিন্তু আগুন কন্ট্রোলে ফায়ার ব্রিগেড এনেছে, প্রশাসন নিজে কন্ট্রোল করছে, যতক্ষণ না সিএসসি নিয়ন্ত্রণে আছে। কিন্তু সিএসসি না এলে পুরোপুরি বলা যাবে না, যেহেতু পাশেই ট্রান্সফর্মার এবং টোটাল আগুনটাই ইলেকট্রিসিটি সিস্টেমে লেগেছে, তো ওরা এখনও আসেনি বলে তাই পুরোটা বলা যাবে না, ধুঁয়ো তো এখনও আছে।